এত আওয়াজ করো না তোমরা। তো সত্যি না মিথ্যা সেটা তো প্রমাণ হয়ে যায়, তাই না? তো দেখো, উনি কিন্তু 22 সালে এনেছেন বলছেন, মানে ওই মাকে নিয়ে এসছেন। আগে নাকি এটা সেটা পুজো করতো, মানে আদ্যাশক্তি না কি কি একটা মা, উনি নিজেই বলেছেন সেই ভিডিওগুলিতে দেখবে। এখন যখন বর্ধমানে ঝামেলাটা হলো তখন কিন্তু একটা ফটো নিয়ে মা মঙ্গলা মা বলছিলেন যে কি আদ্যাশক্তি না কি একটা মা বলে উনি আগে পুজো করতেন পিকচারে, এটা বলেছেন। তাহলে সেখানে শ্যামা মা হলো, সেখানে সোনা মা হলো, কৃষ্ণকালী মা হলো, কি যে উনি নাম রেখেছেন উনি নিজেই জানেন। এই যে কৃষ্ণকালী মাটা উনি নিজেই প্ল্যান করে নিজেই বলেছেন, তো খুবই ভালো কথা। উনি বলছেন মা স্বপ্নাদেশ দিয়েছেন। আমার স্বামীকে আমি বলছি ঘুম থেকে উঠে, হ্যাঁ গো এই কৃষ্ণকালী মা আবার নাম হয় নাকি? আমার স্বামী বলছে হ্যাঁ হয়। এগুলো তোমার বানানো গুচ্ছন্ন গল্প, আমরা সেটা বুঝতে পারি, কিন্তু তুমি যে কৃষ্ণকালী মার নামটা ছড়িয়েছো এটা সব থেকে বড় কথা, এটা সব থেকে বড় বিষয়। এটাকে নিয়ে আমি ভিডিও করেছি যে তুমি কৃষ্ণকালী মার নাম ছড়িয়েছো, এটাই সব থেকে বড় পুণ্যি কাজ করেছো তুমি, মায়ের নাম প্রচার করছো সবার মুখে মুখে, তাই না? তো যাই হোক, এবার আমি বলছি যখন মাকে শিবশ্যামা মাকে যখন বিসর্জন করতে নিয়ে যাওয়া হলো পুকুরের দিকে, এই যে হাতের মধ্যে যখন ধরেছি যে ওয়েট তো খুব, তোমরা বিশ্বাস করবে না, যখন ঘুরে ঘুরে যখন আমরা ফেলবো, মানে ফেলবে ওরা, হাতে যেন আঠার মতন ফেবিকুইটের মতন আটকে রয়েছে। মা কে মানে এরকম হেলিয়ে দিয়েছে, মা কিন্তু ওইখানে আটকে রয়েছে। মানে এই যে অবিকল যে দৃশ্যটা, এটা এখনও পর্যন্ত আমাদেরকে না, যদি ঘুমিয়েও থাকি ও করে চমকে উঠি আমরা, যে কী করে হতে পারে, মা আছেন তাই হতে পারে। বুঝেছো? কেন আমি যে বলে দিয়েছি আমার নিজের যখন ঘর হবে মা, সেদিন তোমাকে আমি প্রতিষ্ঠা করে নিজের ঘরে একান্তে ভালোভাবে পুজো করব। কারণ আমার শ্বশুরবাড়ি খুব ছোট, আমার সুভাষগ্রাম মেন রাস্তার সামনে কিন্তু আমার শ্বশুরবাড়ি। সুভাষগ্রাম স্টেশন হার্ডলি 2 মিনিটও হাঁটতে লাগে না। কিন্তু ওই এরকম রুম একটা একটা করে রুম। এবার তোমরা বলো ওই একটা রুমে আমি ঠাকুর রাখবো কোথায়, আমি থাকবো কোথায়? এক ঘরে ওঠা বসা খাওয়া দাওয়া হয় নাকি কখনো? কখনো হয় না। তাই মাকে বলতাম, মাকে ওই যে ছবি, মায়ের ছবি আমি দেখিয়েছি, তোমরা দেখেছো মায়ের ছবি দিয়ে ওইরকমভাবে আমরা পুজো করতাম। কিন্তু পুজোর মতন পুজো হতো, মানে আমি পুজো করলে আমার মন থেকে যেন ভক্তি আসতো না। আমি চাইতাম একা একটা নিরিবিলি জায়গা, ভগবান আমার কবে তুমি দেবে। আমি স্বপ্ন দেখতাম যে মা গো মা, আমি স্বপ্ন দেখছি, ভোরবেলা করে স্বপ্ন দেখি, যখন ওখান থেকে যখন ভাড়া থাকতাম, ভাড়া ঘরে তখন সব কাছাকাছি থাকি আমি ভাড়া, আমার এইখানেই শ্বশুরবাড়ি, জন্মস্থান এখানে, পরের পর সব এখানেই আমার জ্ঞাতি গোষ্ঠী, আমার মানে শ্বশুরের বংশ, ঠিক আছে? এখানে আমার স্বামী এখানকারই মানুষ, কলকাতারই মানুষ। আমার শ্বশুর মানে তার বাবা এই সব, বুঝতে পারছো তো? এই সুভাষগ্রাম মানে এই তো কাছে, আওয়াজ করলেও মানে শোনা যাবে, সুভাষগ্রাম মল্লিকপুর। ওনার পুজোটা তো না গ্রহণ করেছে, তাহলে আবার কিসের অসুবিধা? এবার দেখো, ওনার লাইফ এটাই হয়, তুমি বেরিয়ে যাও মেয়ে মোনা, তুমি তুলিমা, আচ্ছা তুলিমাকে বলছো? এই তুলিমা খুব 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 বাজে মেয়ে ছেলে, জানো তো? এই তুলিমা সব সময় যেন ঝগড়ুটে, খালি ঝগড়া করে। আরে বয়স্ক মা বাবা জ্ঞান দেয় না, এ কি যেন যে ঝগড়া করে। তোমাকে কি মঙ্গলা মা তোমার মোবাইল থেকে কমেন্ট দেয়? আমার তো মনে হয় এরকম কমেন্ট তুমি দিতে পারো না। তুমি জানো তোমার স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি, তুমি কাকে কাকে লাইভে কমেন্ট দাও, জানো কি? তুমি কালকে কাকে লাইভে কমেন্ট দিয়েছো আমি সব জানি, আমি এখানে রেখে দিয়েছি স্ক্রিনশটটা। আমি এই ফোনটাতে আবার চালু করেছি বলে আমি করতে পারছি না, দেখাতে পারছি না, আমি দেখাবো, এই লাইভে দেখাবো। ঠিক বলেছো, ওনার ভালো না লাগে উনি বেরিয়ে যাক। আচ্ছা ঠিক বলেছো দিদি। এখন মূলা দিদি এখন মূলা খাও, সেই মূলার মায়ের কাছে গিয়ে আমি ভালো, বুঝলাম না, কমেন্টটা একটু ভালো করে দাও। তো এই হলো কথা। এই কমেন্ট করলে আমি ভুলে যাই না, সব কিছু মনে থাকে না গো। তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিওটা শুনবে, মন দিয়ে শুনবে যেটা বলছি। এই একটু একটু দেখবে তোমরা, তারপরে এ করবে না, তাহলে কি মাঝখানে কেউ এসে ঢুকে যাবে, ঢুকে দেখবে, দেখে একটা বাজে কমেন্ট দিয়ে চলে যাও, এটা করবে না। যারা প্রকৃত আমার ভিডিও দেখবে তারা যুক্তি দিয়ে কথা বলবে, প্রকৃত ভগবানের সন্তান যারা বিশ্বাস করে যে এই জগৎটা ভগবান সৃষ্টি করেছেন, ভগবানের ছাড়া আকাশ বাতাস কিচ্ছু নড়ে না, হাওয়া বাতাস গাছপালা কিচ্ছু নড়ে না। উনি যদি মনে করেন ওনার ইশারায় সব কিছু হতে পারে, তাহলে তারাই একমাত্র আমার যুক্তি দিয়ে কথাগুলো বিশ্বাস করতে পারবে। কারণ আমি যার ভিডিও দেখি, যাকে নিয়ে ভিডিও করছি, তার ভিডিওগুলো পাই টু পাই দেখি। শুধু এই রিসেন্টলি 10 দিন হলো ওনার ভিডিও আমি আর দেখি না। কিন্তু না দেখলেও এই যে বললাম, এই যে ভক্তরা আমাকে ছাড়ে না, ওরা ফোন করে বলবে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। যদি হোয়াটসঅ্যাপ যতক্ষণ না আমি দেখবো, তারা উত্তর দিতেই থাকে, মা তুমি এখন হাত দাওনি, দেখো দেখতে বলেছি, তোমাকে কে কী বলছে শোনো। আরে বাবা, আমাকে যে যা বলছে বলতে দাও, বলতে দিয়ে যাও, ওদের মুখ আছে, ওরা বলবে, ওদের কর্মফল ওরা ভুগবে। তবুও বলবো, অন্যায়কে অন্যায়, অন্যায়টাকে অন্যায়, প্রশ্রয় দেবে না তোমরা, অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়টাকে সাপোর্ট করবে না,
সেটা যেই করুক, তুমি করো বা অন্য কেউ করুক, অন্যায় যেটা অন্যায়, বিশেষ করে ঠাকুরকে নিয়ে অন্যায় হচ্ছে, সেটা কি করে মেনে নেওয়া যায়? আমি যদি সেটা দেখে যদি চুপ করে থাকি, ভগবান কি আমাকে ছাড়বেন? তোমরা বলো না, আমি যদি দেখি সেটা যে হ্যাঁ এটা ভুল হচ্ছে, ভগবান আমাকে ছাড়বেন? সেখানে যদি ভক্তদেরকে যদি অবহেলা করা হয়, ভক্তদেরকে যদি ইয়ে করা হয়, ভক্তরা তো মায়ার জালে জড়িয়ে থাকে না। ভক্তরা বলে না, ভগবানকে বিশ্বাস করো, অন্ধ বিশ্বাস করো, কিন্তু কোনোদিন মানুষকে বিশ্বাস করো, অন্ধ বিশ্বাস করো না। সবসময় বলে এসেছি আমি, সেটা আমি কেন, উনি কেন, যেই হোক না কেন, ভগবান এত সুন্দর ব্রেন দিয়েছে, সবসময় বুদ্ধি খাটিয়ে কাজ করো তোমরা। শোনো তুলি মোনা, মা যদি জাগ্রত হয় তাহলে মা একবার যেখানে বসে সেখানে থেকে ওঠে না। হ্যাঁ একদম ঠিক বলেছো। মা যদি জাগ্রত হয় বলছো, তাহলে কেন মা এখানে সেখানে শুধু উঠে? আচ্ছা তুলি মা, তোমাকে একটা কথা বলি, মা জাগ্রত হলোটা কি করে মা? তোমার সাথে যদি আমি এখন পড়ি, তুমি দিতে পারবে উত্তর? হাই, তাই জন্যই রিসর্ট তুলে রেখেছেন। হ্যাঁ, বিসর্জন ছিল না প্লিজ বলো। আচ্ছা হ্যাঁ, ভুলে গেছি আমি। তারপরে যে বিসর্জন করতে গিয়ে আর মা বিসর্জন যায়নি, সেই অবস্থায় আমরা মানে অবাক করা দৃশ্য, কাঁটা দিচ্ছে কথাগুলো বলতে গেলে, আমার এই কথাগুলো বলতে গেলে কাঁটা দেয়, চোখে জলও চলে আসে। এই বিসর্জন নেওয়ার সময় আমাদের অনেক বাধা দিয়েছিল শিবশ্যামা মা, অনেক বাধা দিয়ে দিয়েছিল যে উনি যাবে না, উনি যাবে না, যতজন বরণডালা এরকম করে দিচ্ছে বরণডালা নেবে না, যেন কীরকম হয়েছে বলে আমি বিদায় হব না। মায়ের চোখ তোমরা বিশ্বাস করবে না, যেন মানে ঝরঝর অসুরুর মতন জল পড়ছে, আর ভক্তরা আর আকনা থেকে সব ছেঁকে এসছে, পুরো আকনা থেকে। মার তখন কালী পুজোর সময়, তো এবছরই শুধু কালী পুজোর সময় জল ছিল গো, ছিল। কিন্তু আগের বছর কালী পুজোর সময় আমাদের ফাংশান হয় এখানে, আমরা খুব অনুষ্ঠান করি গো, নিজেরা না খেয়ে টাকা রাখি, খাই না খাই প্রত্যেক মাস বছরে আমাদের 50-60 হাজার টাকা রাখতেই হবে। কেন? মায়ের অনুষ্ঠান। আমরা সবসময় না আনন্দ ফুর্তি আনন্দ নিয়ে বাঁচতে থাকি। ভগবানকে কীভাবে আনন্দ দেবো, বাচ্চাদের কী করে আনন্দ রাখবো, ভক্তদের কী করে আনন্দ রাখবো, কোনো ভক্ত আসলে তাকে কীভাবে সেবা করব, কীভাবে যত্ন করব, জানি না। অনেক অতিরিক্ত হলে হয়তো পেরে উঠবো না, তখন তো কিছু ঘর ভাড়া এইটার ব্যবস্থা করতেই হবে। কেন এই রান্না বান্না বাচ্চা নিয়ে আমি আর পেরে উঠি না, জানো তো, সত্যি পেরে উঠি না। সব থেকে বড় কথা, মেয়েটা হচ্ছে, বড়ও হচ্ছে, আমার ছেলেটাও বড় হচ্ছে, এখন ভক্ত রাখা আমার বাড়িতে যাবে না, অসুবিধা আছে। ভক্ত আমি আর রাখতে পারবো না, হয়তো আর মাস 2 রাখতে পারবো, কিন্তু তার জন্য এখানে ঘরে আমার অনেক ঘর আছে, এখানে পাড়ার মধ্যে বলে রেখেছি আমি, ওরা ব্যবস্থা করে দেবে ভালো ভালো ঘর। তো এইভাবে মাকে শিবশ্যামা মাকে ফেরত নিয়ে আসতে হলো, জানো তো, ফেরত নিয়ে আসতে হলো। এনে যখন মাকে বসানো হয়েছে, তোমরা বিশ্বাস করতে পারবে না, মায়ের মুকুট কিন্তু ভিজে গেছিলো। মায়ের পিঠ থেকে এরকম করে তুলে দিয়েছে, এরকম পিঠ থেকে কেউ যেন একটা তুলে দিয়েছে, ধরে দিয়েছে, না কিছু ভেঙেছে না চিট ধরেছে। দেখো সেই মা, তোমরা দেখো সেই মা কিন্তু আজ এত বছর সেবারে কিন্তু দেখেছো তোমরা, গুকুদা এসেছিলো পাড়া থেকে, সেই ভিডিওটা ছেড়েছি, উনি কিন্তু বলেছেন, কথাগুলো বলেছেন। দেখো মাকে দেখো ভোগ দিয়েছি, মাকে ভোগ দিয়েছি, দেখো তোমরা নিজেরা দেখো কীভাবে আমরা সেবা করি। পারবে তোমাদের মঙ্গলা মা, তুলিমা পারবে এত কিছু করতে? কখনো পারবে? ক্ষমতা নেই আমার মতন পরিশ্রম করতে, মাকে এইভাবে দেখতে, বুঝেছো? উনি পারবে না, ওনাকে আমার জায়গায় ফেলো না, ঠিক আছে? আমি জানি কতটা সত্যি মিথ্যা উনি বলেন। শোনো তুলি মোনা, আমার মায়ের পুজো করি, আমরা মায়ের পুজো করি, ঠিক আছে? তুমি যা তা বলে পর হয়ে যাবে সেটা ভেবো না, পেরিয়ে যা তা বলে পেরিয়ে যাবে সেটা ভেবো না। কাল কারোর বাড়িতে বিয়ে হয়ে যাবে, তোমার বিচার ভালো না, পরের বাড়িতে কি করবে মোনা। আমি ওর ভবিষ্যৎটা বলেছিলাম, যে ভবিষ্যৎটা ওর কপালে দেখেছিলাম, বলেছিলাম। ও ভাবছে নাকি আমি নিন্দে করছি, আমি আর তোমার ভবিষ্যৎ বলেছিলাম আমি। তুমি দেখবে কালকে একটা নতুন লাইভ কার দেখেছি, মুখ পুরো পুড়িয়ে ছাই হয়ে গেছে ওর লাইফে, মেয়েটার লাইভ, ছেলেটার লাইভে আজকে দেখবো, নতুন লাইভে ঢুকেছি। ও পাস করবে কিনা আমাকে জানতে চেয়েছিল, আমি বলেছি পাস করবে, একটু জানতে চাই, দেখি। আমি বললাম তোমার কপালটা একটু দেখাও, তুমি পাস হবে কিনা। আর যারা যারা পাস করবে বলেছি সবাই পাস করেছে, আর যাদের রেজাল্ট এখনও বেরোয়নি তাদের রেজাল্ট কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে? তাতে আমি কপাল দেখে যদি বলি, তারা ভাবে আমি অভিশাপ দিচ্ছি। কাউকে বলেছি তোমার নার্ভের প্রবলেম আছে, চোখে কালো সাদা সিরাপ বেরোচ্ছে, সে নিয়ে দিন রাত ভিডিও বের করছে। তো আমি যেটা দেখেছি সেটাই বলেছি, তাই না? আমার যেটা মনে হলো, আমি যেটা মনে হলো সেটাই বললাম। সেটাকে নিয়ে ব্যঙ্গ করে করে সেই মা ভিডিও করেই যাচ্ছে, রাত্রেবেলাও ঘুমোতে পারে না আমার স্বপ্ন দেখে, শুধু আমাকে নিয়েই নিন্দে করে যাচ্ছে। অথচ তিনি বলছেন মায়ের পুজো করেন, তাহলে সেখানে আমি তাদের সাথে ঝগড়া করবো কি? কারণ এনাদের সাথে ঝগড়া করলে আমার মানাবে না, আমার জায়গাটা ছোটো হয়ে যাবে। দেখো মাকে, দেখে নাও মাকে, দেখো, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ মাকে? দেখো কি সুন্দর তোমাদের মাকে লাগছে, দেখো শিবশ্যামা মাকে কি সুন্দর মুখখানা মায়ের, দেখো। এরকম বলবে কেউ? মাকে দেখো তো তোমরা ভালো করে, যে এটা মাটির যে করার রং, আমি কিন্তু রং করিনি এখনও, এবছর করবো, আমার খুব ইচ্ছে আছে, জানি না পয়সা আমার হবে কি না, মা কীভাবে জোগাড় দেবে আমি জানি না। তো এইভাবে আমি মাকে দেখো, আমি মায়ের ফুল টুল আগের থেকে আগাম কিনে এনে রেখে দিয়েছি,
দেখতে পাচ্ছ? কেউ দেবে এনে, কোনো ভক্ত শাড়ি বা কোনো ভক্ত এনে দেবে, ফল মূল এনে দেবে, সেই নিয়ে পুজো করবো, এ করবো, ওই সব আমার মধ্যে চলে না। যতটা আমি পারি, যেমন সামর্থ্য, আমার একটা যদি ফুল কেনার টাকা থাকে তবু আমি ফুল নিয়ে আসি মায়ের জন্য। যখন থাকে না আনি না, তাই না? যখন থাকে না আমি আনি না, যখন গাছ থেকে একটা ফুল পাই দিই, যখন থাকে না দিই না। তাহলে ভিডিও করে মিথ্যা কথা আমরা বলি না যে মা প্রতিদিন বলেছে ফুল দিতে আমি দিচ্ছি। এই জিনিসগুলো আমার মধ্যে চলে না, যেটা সত্যি সেটাই আমি প্রকাশ করি। তো এই হলো কথা। লোকের নিন্দা করে মনে করছো অনেক উপরে উঠছো, তোমার কথা বললেও আমার মনে দিনটা ভালো। আমি আগে বলেছি না মা, আমি আগে বলেছি না, তোমার লাইভটাও আমি কালকে রাত্রেবেলা দেখে নিয়েছি। আর তোমাকে কে কে কমেন্ট করছে, কি করছে, সেগুলো আমি সবই জানি। কেন বলো তো? একটা কথাই বলবো, যে রাত্রেবেলা আমি না এখানে সাধনায় আসবো, সে সময় আমার বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিলাম। আমি কিন্তু দেখছিলাম, মনে হচ্ছে ধরিত্রী না কার লাইভটা মনে দেখছিলাম একটুখানি। নিজেরও তো পার্সোনাল একটা টাইম দিতে হয়। সারাদিন যদি এই পরিশ্রম, কাজ বা সাধনা, জব টব যদি করেই পড়ে থাকি, নিজের মনটাকে ফ্রি রাখতে হয়। আমি না একটা কিছু আধ্যাত্মিক লাইন নিয়ে কথা শিখছিলাম, মানে ভিডিও দেখছিলাম। তারপরে দেখলাম ধরিত্রীর ভিডিওটা ঢুকে গেল, তারপরে দেখলাম তোমারটা পট করে ঢুকে গেলো। ওই যে বললাম সাবস্ক্রাইব করে রেখেছি আমি, সাবস্ক্রাইব চ্যানেলটা সবার তুলে দিয়েছি, তোমারটাও তুলে দেবো। আমি ভাবছি তোমারটাও তুলে দেবো, তাহলে এই পট করে ছাড়লে আমার কাছে আর আসবে না, আর আমারও দেখতে ইচ্ছে করবে না। ঠিক আছে? তো যাই হোক, তুমি খুব ভালো ভালো কথা বলো, তুমি খুব ভালো মেয়ে ছেলে, তোমাকে আমার শতকোটি প্রণাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালো, তোমরা ভালো মানুষ। তোমরা একদম পরনিন্দা করো না, তোমরা একদম যুক্তি দিয়ে কথা বলো, খুব ভদ্র তোমরা, একদম বাজে কথা বলো না। ঠিক আছে? খুব সম্মান করো আমাকে, আমার স্বামীকে সম্মান করো, আমার সন্তানদেরকে সম্মান করো। হ্যাঁ, আর একটা কথা বলছি মা, তুমি বলেছিলে গুগল পে টাকা পাঠাবে। আমি সত্যি কালকে কিন্তু তুমি একবারও কমেন্টে আমি দেখিনি গুগল পে তুমি টাকা পাঠাবে, এই জন্য চেয়েছিলে, কিন্তু সেটাকে নিয়ে তুমি অনেক অনেক দুনিয়া ছড়িয়ে দিয়েছো। ঠিক আছে? তো এই যে তুমি কত ভালো, সেখানে যারা তোমার ভিডিও দেখে, তোমার মতন মানুষ যারা তোমাকে সাপোর্ট করে কমেন্ট দেয়, আদারস ভালো যারা মানুষ হবে কখনোই তোমাকে ওইভাবে সাপোর্ট করে কমেন্ট দেবে না কারো নিন্দে করে। কারণ আমি যদি কারো নিন্দে করি, তাহলে তুমি কি করছো? প্রশ্ন আমার এটাই। তোমরা আমাকে খারাপ বলছো, তাহলে তুমি কি করছো সেটা আমাকে যুক্তি দিয়ে কথা বলো। আমি তো তোমাকে এইভাবে তুই তাকারি, এর আঙুল তুলে তুলে এই ভণ্ড, এই ভণ্ড, এই ভণ্ড, তোকে সেবিকা বলে মা, তোমাকে কথা বলতে গেলে এটাই আমার বেরিয়ে আসে, জানো তো? এই কথাটাই আমার বেরিয়ে আসে, এই বলো না, এটাই আমার বেরিয়ে আসে। কেন জানি না, মা এটা বলি দেয় আমাকে। কারণ আমি তোমাকে যাচাই করে, তদন্ত করে, সব কিছু করে ঘেটে ঘুরে দেখে নিয়েছি যে তোমার মধ্যে কি কি গুণ আছে। তাই তোমার সাথে আমার চলবে না মা। তুমি যত খুশি ভিডিও বের করে যাও, কর্ম তো উপরবেলা বিচার করছে, তাই না? তোমার কি কি সমস্যা আমি অনেক কিছু জানি, অনেক কিছু তোমার মধ্যে জানি, আর অনেক হিস্ট্রিও তোমার জেনে নিয়েছি আমি। ওগুলো যদি বলি হয়তো তোমার সম্মানটা থাকবে না। আমি মায়ের কাছে বলছি হাত বাড়িয়ে, যদি তুমি বলো তোমায় নিয়ে ভিডিও একটা করি, তাহলে দুর্দান্ত একটা বাম্পার ভিডিও তোমার নিয়ে ছাড়বো আমি। ঠিক আছে? দুর্দান্ত বাম্পার ভিডিও ছাড়বো। আবার হিডিংও দিয়ে কিছু বলছি। এমন কিছু মানুষ আছে যারা আমাকে আমার নাম্বারে ফোনও করেছে, তোমার নামে কিছু বলেছে। যদি তুমি মনে করো যে আমি তোমার নামে সেগুলো বলতে চাই বা ছাড়তে চাই, তাহলে আমাকে আদেশ দাও মা, আমি ছাড়বো। ঠিক আছে? আমি ছাড়বো। বলো, কমেন্টে বলো, আমি কি ছাড়বো? সেই ভিডিও কি একটু বলে ছাড়বো আমি? সব কিছু আমি তোমার একটা হিস্ট্রি 10-15 মিনিটে 20 মিনিটের মধ্যে ছাড়বো। আমি দুটো করবো না ভিডিও, একটাই করবো। শুধু জানবে, তোমাকে বলছি, আমি নাম তোমার উচ্চারণ করবো না, আমার প্রয়োজন নেই নাম উচ্চারণ করার, আমার দরকার নেই তোমাদের নাম করে ভিউজ কামানোর, বুঝেছো? আপনি এত ভদ্র, এই জন্য যারা গালাগালি দেয় তারা আপনার যোগ্য না। কারা গালাগালি? আমি গালাগালি করিই না কাউকে। ভুল করছো মা, আমি গালাগালি করি না। ঠিক আছে? আমি কেন গালাগালি করতে যাবো? আমি কি পার্সোনাল নিয়ে তোমাদের কোনোদিন ভিডিও করেছি যে এই একে নিয়ে একদিন করলাম, তাকে নিয়ে করলাম? আমার পিছনে তো অনেকে লেগেছো। তাহলে আমি এতজনকে কি আমি পারবো লড়াই করতে? পারবো কি? খারাপ যদি হতাম তোমাদের সাথে, খারাপ হয়ে তোমাদের সাথে, তবে তোমাদের সাথে আমি জিতে যেতাম। কিন্তু আমি তো খারাপ হয়ে তোমাদের মতন লড়তে চাই না। তোমরা যা খুশি ভিডিও করো না, তোমরা ভিউজ পাওয়ার জন্য করে যাও। আমি তো জানি তোমাদের কন্টেন্ট নেই, তো কী করবে তোমরা? কিছু তো কন্টেন্ট তোমাদেরকে দিতে হবে। কাউকে কমেন্ট দিয়ে কন্টেন্ট দিতাম, সেটাও প্রয়োজন নেই আমার, কোনো প্রয়োজন নেই মা। তুমি যা খুশি করো, কিন্তু একটা কথাই বলবো, তোমার শরীরে কিন্তু অনেক সমস্যা। তুমি কিন্তু কিছু মনে করো না, এটা বলতে নেই, আয়ুর ব্যাপারটা বলতে নেই। যদি মনে হয় কখন আমাকে পার্সোনাল ভদ্রভাবে এই ঢেস মেরে, টোন মেরে, টিটকারি মেরে ভিডিও করছো, একবার জুতো মারছো, একবার লাথি মারছো, ঝাঁটা মারছো, কথার মাধ্যমে কথাগুলো বলছো, আবার বলছো আমাকে বলে দাও, আমার মনের মানুষকে বের করে এনে দাও, তারপর তার ধৈর্য না রেখে আবার একটা ভিডিও বের করে টোটকারি মেরে করে দিলে, তাহলে তুমি আমার কাছে কিন্তু জানতে চেয়েছিলে না কথাটা। আমি বুঝতে পারি কমেন্টের মাধ্যমে কেউ কোনো ভিডিও করলে বুঝতে পারি সে সত্যি অন্তর থেকে মনে চাইছে এই জিনিসটা, আমি বুঝতে পারি। আরে আমি ভাগ্য গণনা করি, বুঝেছো? মানুষ এমনি এমনি ভাগ্য গণনায় টাকা পাঠিয়ে দেয় না আমাকে, বুঝেছো কি? তোমরা বিশ্বাস নাও করতে পারো,
আমার তাতে কোনো অসুবিধা নেই। সবার কাছে কি আমাকে ভালো হতে হবে নাকি গো? কখনোই না। কারণ তোমাদেরকে নিয়ে আমি কোনোদিনই ভিডিও করিনি, তোমাদেরকে আমি চিনতামই না। তোমরা আমাকে নিয়ে পড়েছো, পড়ো না, আমি না বলছি না। তোমরা আমার স্বামীকে নিয়েও, কেউ আমার স্বামীর ঘন্টা নিয়ে ভিডিও করছে এখন। খুব ভদ্র ওরা, জানো তো, ওই মেয়েটা খুব ভদ্র মেয়ে, আমার স্বামীর ঘন্টা। কিন্তু অথচ আমি তাকে নিয়ে কোনোদিন ভিডিও করিনি, কিছু বলিনি। সিঁদুর নিয়ে কোনোদিন বলেছিল, আমি সিঁদুরটাকে সম্মান দিয়ে ওদের সাথে কথা বলেছি যে আমার সিঁদুরটাকে তোমরা সম্মান করছো অসম্মান, তোমরা তো নিজেরাই সিঁদুর পড়ো না। সেখান থেকে সে বলছে এই আমাকে বলেছে, সে বলছে এই আমাকে বলেছে, সেও ভিডিও বলেছে, সে ভিডিও করেছে। অথচ আমি যে কাকে বলেছি সে কিন্তু ঠিক জানে। ও সবাই নিয়ে ভিডিও, আসলে ওদের কন্টেন্ট দরকার, একটা কিছু নিয়ে ভিডিও বের করতে হবে, তাই না? কিন্তু আমি যদি প্রমাণ দিই, প্রমাণ চাই যে তোমার নাম ধরে কি আমি বলেছি কথাটা, তোমরা কিন্তু আমার নাম ধরে করছো, তোমরা কিন্তু আমার নাম ধরে করছো, বুঝেছ? শিবশ্যাম আমাকেও যুক্ত করছো, কিন্তু বদনাম দিয়ে যাচ্ছ। আরে নারী মানে মা। যদি মানলাম, আমি কি তোমাদেরকে গালাগালি করিনি? আমি মানলাম তোমাদেরকে, আমি অনেক কিছু বাজে ভাষা বলেছি, তোমরা বলেছো আমি বাজে, এই সেই ফালতু ইত্যাদি ইত্যাদি। তাহলে তোমরা কি করছো সেটা বলো। টিট করছো নাকি? কিন্তু আমি তোমাদেরকে গালাগালি করিনি, কিন্তু তোমরা যুক্ত করছো সবাই যে আমি বাজে, আমি হ্যান ত্যান। আমি জানি না তোমাদের কোন পাকা ধানে আমি মই দিয়েছি মা। তুমি কমেন্টটা বাজে বাজে দিলে বলেই কিন্তু আমি কথাগুলো বলতে বাধ্য হলাম। আমি কি ছিলাম অন্য রাস্তায় ছিলাম। কারণ দেখো, তোমার এই মনের মধ্যে যে হিংসা অহংকার, এগুলো দূর করো, তাহলে দেখবে শ্যামা আমাকে চিনতে পারবে ঠিক মতো। আর যদি মনে হয় চেনার প্রয়োজন নেই, দরকার নেই, তোমরা না চিনলেও আমার চলবে। যারা আমাকে চেনে, আমাকে যারা চিনতে পেরেছে তারাই চিনতে পেরেছে আমি কীরকম। নিজে না খেয়ে ভক্ত সেবা করি, বুঝেছ? নিজে না খেয়ে ভক্ত সেবা করি আমি, বুক ফাটিয়ে ভিডিও করি। কেউ বলতে পারবে কোনোদিন কারো কাছে কটা টাকা মেরে রেখে দিয়েছি, বা কেউ আমার কাছে টাকা পায়? আমি পেয়ে বসে আছি সবার কাছে। এই যে ঘরটা করেছি, কেউ বলতে পারবে না যে একটা টাকা কেউ ঘরের জন্য পায়। ওয়াইফাইটা কিনেছি নিজের ক্ষমতায়, লোনের টাকায়, সেই টাকাটাও শোধ করেছি, কিছু টাকা বাকি আছে। আমি এই যে বক্সটা কিনেছি 22,000 টাকা দিয়ে, আমার নিজের বাবা। কালকের আলোচনা করছিলেন না অনেক ইউটিউব চ্যানেল, আরে আমি 1000টা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারছি, তোমার কি? তোমার বরের কি? আমি হাজার ইউটিউব চ্যানেল বের করবো, আমার ক্ষমতা, আমার ট্যালেন্টে বের করছি। তোমার হিংসাটা কোথায় তুমি সেটা বলো তো। যদি এক্ষুনি বের করি তুমি কী নিয়ে ভাষা বলেছো, তাহলে আমার রিয়াক্ট হবে মাথাটা খুব, তাই না? তুমি কি পারবে উত্তর দিতে? আমি যে তোমার সাথে যখন ভিডিও করবো, যে আমি তোমাকে কী বলেছি, তুমি আমাকে কী নিয়ে ভিডিও করছো প্রত্যেক দিনের পর দিন, তাহলে তুমি সেগুলো পয়েন্টে যদি পয়েন্টে যদি কথা বলো, তাহলে ভিডিও করবো তোমাকে নিয়ে, পারবে? তোমার স্বভাবটা তুমি ভিডিওতে দেখিয়ে দিয়েছো, সেগুলো যদি ডিলিটও করো, তোমার স্বভাবগুলো তুমি দেখিয়ে দিয়েছো। আমাকে নয় করে যেদিন থেকে ভিডিও ছাড়ছো না, তোমাকে কজন কমেন্ট দেয়, আমাকে ফোন করে তোমার ব্যাপারে বলে, বুঝেছো? তুমি যে বলছো মায়ের পুজো করি, তুমি মানুষকে টোটকা দিচ্ছ, তাহলে তোমার মধ্যে এইসব মানায় না। যদি আমার ভুল ধরো, তুমিও যুক্তি দিয়ে আমার ভুলটা ধরো। আমি কটা ইউটিউব চ্যানেল করেছি, তবে তোমার কালকে একটা কথা আমার কি ভালো লেগেছে জানো? হ্যাঁ, ওর মধ্যে কিছু জিনিস ট্যালেন্ট না কি একটা আছে, ও খাটে মেয়েটা। এই জিনিসটা আমি শুনছি, মন দিয়ে শুনছি। অন্ধকারে বলছো তোমার বর আবার কী সব বললো, তোমার বর আবার সবাই বসতে বললো না কিসে বসতে বললো। আমি জানি তোমার শরীরটা খুবই খারাপ, তোমার শরীরটা খুব দুর্বল, তুমি খুব দুর্বল আছো, ঠিক আছে? তুমি খাওয়া দাওয়াও ঠিকঠাক করো না, তোমার শরীরটা খুব দুর্বল, তোমার শরীর সাথ দেয় না তোমাকে, তোমার শরীর তোমাকে সাথ দেয় না, তোমার শরীর খুব দুর্বল। কিন্তু এই যে মনের মধ্যে যে হিংসাটা করছো, এটা করো না মা। দেখো, আমি তোমাদেরকে নিয়ে কোনো দিন ভিডিও করিনি, আমাকে তোমরা এখনও চিনতে পারোনি। আমি মঙ্গলা মায়ের ভুলটা সবসময় ধরেছি, পুজোর ভুলটা ধরেছি, মঙ্গলা মাকে নিয়েও হিংসে করিনি। আমি ভিডিওতে অনেকবার বলেছি, একদিন থেকে এই শ্যামা মা কোনো দিন শ্যামা মাই তাকে কিন্তু বেশি ভালোবাসে, এটা প্রমাণ পাবে। সবাই কিন্তু মঙ্গলা মার স্বার্থের জন্য তার পিছনে ছোটে, ঠিক আছে? স্বার্থের জন্য ছোটে। এই ভিডিও আমার রয়ে গেছে কিন্তু স্মৃতি হিসেবে, যে একদিন না একদিন প্রমাণ করিয়ে দেবো যে মঙ্গলা মাকে কিন্তু বেশি ভালোবাসতাম আমি। হয়তো বোন বলতে পারো, দেখবে এটা তো সেই জায়গাটা এখনও আসেনি, সেই জায়গাটা একদিন আসবে, সেটা বুঝিয়ে দেবো। কিন্তু সেগুলো তোমরা তো কিছু জানো না, তোমরা কী করে বুঝবে? মাঝখানে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে, হুটহাট করে কী বলছি, সে কী ভিডিও করছে, আমি কী ভিডিও করছি, সেটাকে নিয়ে তোমরা ক্যাটাগরি করে ভিডিও বানাচ্ছ। তখন তোমাদের মুখটা কোথায় থাকবে বলো তো? বলতে পারবে কি? সেটা মঙ্গলা মা জানে, আর আমি জানি। আমি কোনোদিন কারো ক্ষতি চাই না, কোনোদিন চাই না। আমিও ভুল করলে আমার ভুলটা তোমরা নিশ্চয়ই শুধরাবে, কিন্তু এইভাবে শুধরানো, আমার স্বামীকে ছোটো করছো, আমার স্বামীর ঘন্টা নিয়ে কথা বলছো, ধুতি নিয়ে কথা বলছো, কেউ এটা সিরে কথা বলছো। আমার স্বামী, আমি সবসময় বলেছি মা ভোগ গ্রহণ করো। আমার ভিডিওগুলো দেখো তো, 5 মাস 6 মাস ভিডিওতেও চলে যাও, মা ভোগ গ্রহণ করো, মা ভোগ গ্রহণ করো। আমার স্বামী বলছে ভোগ খাও, ওর ভক্তি করে ও বলছে, তোমরা সেটা ব্যঙ্গ করে ভিডিও করছো। তুমি যদি না পারো, তুমি ভালো করে কমেন্ট করে বলো
যে মা তুমি বাবাকে বলো যে মা ভোগ গ্রহণ করো, ভগবান ভোগ গ্রহণ করো, তাহলে তুমি সেটাকে তো ভালো করে বোঝাবে, তাই না? তুমি সেটাকে ব্যঙ্গ করে ভিডিও করে কীরকম করছো, কাউকে কমেন্টে কাউকে কথা বলছো, কাউকে লাইভে গিয়ে কথা বলছো, তাহলে তোমার কীরকম বুদ্ধি? তুমি কীরকম ভালো মেয়ে হলে বলো? নিশ্চয়ই তোমার আমার থেকে বয়স বেশি না? বেশি তো। তুমি কমেন্ট করে বলছো শ্যামা তোর যদি এত ক্ষমতা তুই আমার মনের মানুষকে ফিরিয়ে নিয়ে আন, কমেন্টের পর কমেন্ট করিয়ে আছো, কমেন্টের পর কমেন্ট করিয়ে আছো তুমি, না?